Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. আজকের প্লেলিস্টে আমরা ইনফরমেশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটির সিজার সাইফার অ্যালগরিদমটি কিভাবে কাজ করে, কিভাবে এনক্রিপশন করতে হয় এটি দেখব। লেকচার 1.1-এ আমি অলরেডি আলোচনা করেছি সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে। এছাড়াও হোয়াট ইজ এনক্রিপশন অ্যান্ড হোয়াট ইজ ডিক্রিপশন এ বিষয়েও একটা ক্লিয়ার ধারণা সেখানে দিয়েছি। যদি আপনারা লেকচার 1.1 না দেখে থাকেন সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আগে লেকচার 1.1-এর ভিডিওটি দেখা, দেন লেকচার 2.1-এ সিজার সাইফার সম্পর্কে জানা। আদারওয়াইজ আপনারা রিলেট করতে পারবেন না বা আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। তো চলুন শুরু করা যাক সিজার সাইফার অ্যালগরিদম কিভাবে কাজ করে। প্রথমেই আসুন, আমরা যেহেতু এনক্রিপশন করব, তো এনক্রিপশনের ক্ষেত্রে আমরা একটা সাইফার টেক্সট ক্যালকুলেট করব এবং সাইফার টেক্সটের সূত্র হচ্ছে প্লেন টেক্সট প্লাস কি। এই রুলসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসা যাক সাইফার টেক্সট কোনটাকে বলছি, প্লেন টেক্সট কোনটাকে বলছি এবং কি কোনটাকে বলছি। ওই যে আমি বলেছিলাম আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ সেন্ড করবেন অ্যাপেল, দ্যাট মিনস এই অ্যাপেল হচ্ছে আপনার প্লেন টেক্সট। এবার আমরা একটা কি ইউজ করব, সেই কি ইউজ করে এটাকে আমরা ডিক্রিপ্ট করছি। তো ডিক্রিপ্ট করার পর আমরা সামহাউ এখানে এমন কিছু একটা পেলাম, XYZMN এমন একটা কিছু পেলাম, এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট। এবার সাইফার টেক্সটের উপর আমরা আবার যখন কি ইউজ করছি এবং সেটাকে আবার আমরা অ্যাপেলে পাচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এই পজিশনটা যেটা ছিল এটা ছিল আমাদের এনক্রিপশন, মানে একটা প্লেন টেক্সট থেকে একটা সাইফার টেক্সট ক্যালকুলেট করার যে ওয়েটা, এটাই হচ্ছে আমাদের এনক্রিপশন ছিল। এবং সাইফার টেক্সট থেকে যখন আমরা আবার প্লেন টেক্সট আমরা ক্যালকুলেট করব, এইটা ছিল হচ্ছে আমাদের ডিক্রিপশন। তাহলে আমরা এনক্রিপশনের ক্ষেত্রে আমাদের ফাইন্ড আউট করতে হবে সাইফার টেক্সট, রাইট? সো সাইফার টেক্সট CI ইজ ইকুয়াল টু প্লেন টেক্সট প্লাস কি, এটা হচ্ছে আমাদের এনক্রিপশন রুলস। অ্যান্ড ডিক্রিপশনের ক্ষেত্রে যেহেতু আমরা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটটাকে ফাইন্ড আউট করতাম, তাই এখানে আমাদের প্লেন টেক্সট ফাইন্ড আউট করতে হবে। PI ইজ মিনস প্লেন টেক্সট, অ্যান্ড PI এর সূত্র হচ্ছে বা রুলস হচ্ছে সাইফার টেক্সট সাইফার টেক্সট মাইনাস কি। ওকে, তো আমাদের কাছে এখন পুরো বিষয়টি ক্লিয়ার। আমরা এনক্রিপশন করতে গেলে কোন রুলস ইউজ করব অ্যান্ড ডিক্রিপশন করতে গেলে কোন রুলস ইউজ করব। ওকে, এবার আমাদের জানতে হবে আমাদের কাছে যে প্লেন টেক্সটটা থাকবে, এই প্লেন টেক্সট নিয়ে সিজার সাইফারে তেমন বেশি কিছু বলা হয়নি। আমাদের একটা প্লেন টেক্সট দেয়া থাকবে লাইক অ্যাপল, এবং এটার জন্য আমাদের একটা কি দেয়া থাকবে। তো এই কি সম্পর্কে কিছু রুলস আছে। কিটা কেমন হবে অ্যাকচুয়ালি? কিটা হচ্ছে এনি কাইন্ড অফ নাম্বার। কি হতে হবে? যে কোনো নাম্বার, কিন্তু এই নাম্বারের মধ্যে কোনো স্পেস, ক্লোন বা এনি আদার এক্সেপ্ট দ্য নাম্বার আর নট অ্যাকসেপ্টেবল। যেমন ধরুন আমি যদি একটা কি লিখি এরকম 595 AB দেন 10, তাহলে হবে না, এটা কখনো অ্যাকসেপ্টেবল না। আমাদের কিটা হতে পারে শুধুমাত্র নাম্বার, লাইক 595। এখানে আমরা কোনো স্পেস দিতে পারবো না। যেমন যদি আমরা লিখি 017, দেন আমরা লিখলাম 595, দেন মাঝে আমরা স্পেস দিয়েছি, এটা হবে না। বা একটা ক্লোন দিলাম, তাও হবে না। শুধুমাত্র একদম নাম্বার হতে হবে, লাইক 019595, এটা একদম ডিরেক্ট একটা নাম্বার। এই নাম্বারটা শুধুমাত্র 5ও হতে পারে, রাইট? যে কোনো নাম্বার হতে পারে। এটা হচ্ছে আমাদের সিজার সাইফার অ্যালগরিদমের রুলস। এবার চলুন আমরা একটা এক্সাম্পল দেখব, ইনক্রিপশনের এক্সাম্পল। এই ভিডিও লেকচারে আমরা শুধুমাত্র ইনক্রিপশন দেখব, সিজার সাইফার অ্যালগরিদম ইউজ করে কিভাবে ইনক্রিপশন করতে হয়। ওকে, তো আমাদের প্লেন টেক্সট দেয়া আছে অ্যাপল এবং আমাদের কি দেয়া আছে 5। এটা তো ক্লিয়ার, আমাদের কি হবে 5 এবং আমাদের প্লেন টেক্সট হচ্ছে অ্যাপল। এবং আমাদেরকে খুঁজতে বলেছে দ্য সাইফার টেক্সট। যদি কোশ্চেনে থাকে সাইফার টেক্সট ফাইন্ড আউট করতে বা ইনক্রিপ্ট করতে, দেন একই বিষয়। সাইফার টেক্সট ফাইন্ড আউট করতে বললেও আমাদের এনক্রিপশন করতে হবে, অ্যান্ড ইনক্রিপশন করতে বললেও তো আমাদের ওই সাইফার টেক্সট ফাইন্ড আউট করতে হবে বা ইনক্রিপশনের রুলস ফলো করতে হবে। এবার এটি করার জন্য আমাদের একটা ছক রয়েছে, এটা আমাদের হেল্প করবে। সেটা কি?
A is equal to 1, B is equal to 2, C is equal to 3 and D is equal to 4। ঠিক এইভাবে A থেকে Z পর্যন্ত আমাদের এই নাম্বারগুলোর একটা ভ্যালু আছে। A এর ভ্যালু 1, C এর ভ্যালু 3, সিমিলারলি Z এর ভ্যালু 26। এই টেবিলটা আমরা অ্যাকচুয়ালি ফলো করব যখন আমরা ইনক্রিপশন বা ডিক্রিপশন করব। এটা আপনারা যেটা করতে পারেন, যখন আপনারা ইনক্রিপশন বা ডিক্রিপশন করবেন আপনাদের পেজের সাইটে আপনারা এটা লিখে ফেলতে পারেন এভাবে ABCD দিয়ে এটার কোনটার ভ্যালু কত এটা আপনারা শুরুতেই লিখে নিতে পারেন। সো আপনাদের হেল্প হবে আপনারা যখন ইনক্রিপশন করবেন। আদারওয়াইজ ম্যাথ করার সময় বা ইনক্রিপ্ট করার সময় এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার এখানে আমরা দেখব কিভাবে আমরা ইনক্রিপ্ট করছি। যেহেতু আমাদের প্লেন টেক্সট অ্যাপল, তাই আমরা এখানে P ফর প্লেন টেক্সট ইজ ইকুয়াল অ্যাপল। তো আমরা এই পুরো অ্যাপল আলাদা আলাদা ঘরে লিখে ফেলছি। এবার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এইটার ভ্যালুগুলো। ওকে, যেটাকে আমরা পিআই বলছি। ভ্যালু মিন্স এর ভ্যালু কত। এই যে এখানে টেবিলটা দেয়া আছে, এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু 1, দেন আমাদের দেখতে হবে পি এর ভ্যালু 16, দেন এল এর ভ্যালু 12 অ্যান্ড দেন ইয়ের ভ্যালু 5। এবার এই ভ্যালুগুলো আমরা এখানে লিখব। এর ভ্যালু ছিল 1, পি এর ভ্যালু ছিল 16, এল এর ভ্যালু ছিল 12 অ্যান্ড ই এর ভ্যালু ছিল 5। ওকে, আমাদের ভ্যালুগুলো লেখা শেষ। এবার আমরা লিখব আমাদের কি কত ছিল। কি ছিল 5। দেন আমরা এখানে প্রত্যেক ঘরে একটা করে 5 লিখব, কারণ আমাদের কি হচ্ছে 5। এবার আমাদের রুলস কি ছিল, পিআই প্লাস কে। তাহলে পিআই প্লাস কে মিন্স সিআই, রাইট? তো সিআই ক্যালকুলেট করার জন্য আমাদের ইজি রুলস 5 প্লাস 1 আমরা করলে পাচ্ছি 6, দেন 16 প্লাস 5 আমরা করলে পাচ্ছি 21। সিমিলারলি এখানেও 21 হচ্ছে। 12 প্লাস 5 মিন্স 17 অ্যান্ড 5 প্লাস 5 মিন্স 10। ওকে, এখন আমরা এই রুলস অনুযায়ী আমাদের সিআই এর ভ্যালু পেয়ে গিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সি এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সি এর ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এই ভ্যালুগুলোকে শুধুমাত্র আমাদের অ্যালফাবেটে কনভার্ট করে দিতে হবে। কিভাবে, এই যে এখানে আমরা এই টেবিলটা ইউজ করেছিলাম না একটু আগে, ঠিক সেভাবেই করতে হবে। 6 মিন্স আমাদের এই টেবিলে 6 মানে কি, 6 মানে হচ্ছে এফ, তাহলে এখানে হবে এফ। 21 এর ভ্যালু মিন্স আমাদের এখানে ইউ, দ্যাট মিন্স এখানে হবে ইউ। সিমিলারলি এখানে ইউ হবে কারণ 21 আছে, তারপরে আছে 17 মানে ছিল কিউ, তাহলে এখানে হবে কিউ। অ্যান্ড 10 মিন্স ছিল জে, তাহলে আমাদের এখানে হবে জে। ওকে, তাহলে আমরা আমাদের সাইফার টেক্সট পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট অ্যান্ড এটা আমরা ইনক্রিপ্ট করে ফেলেছি। তো আফটার ইনক্রিপশন আমাদের সাইফার টেক্সট হচ্ছে FUUQZ। এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট। আশা করছি আপনাদের এই ইনক্রিপশনটা বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন অথবা আপনারা কমেন্ট করতে পারেন। আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। আর কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও জানাতে পারেন।